সকালের এই সুন্দর দৃশ্য দেখিয়ে আজকে আমি শুরু করব নামচি সফর। অনেকেই নামচি আসেন, নামচি দেখে চলে যান, কোনো রকমের চারধাম সাই মন্দিরটা দেখে চলে যান, কিন্তু নামচিতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো পায়ে হেঁটে আপনি দেখতে পারেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব, পায়ে হেঁটে আমি আজ নামচিটা ঘোরাবো। হ্যাঁ, এখন আমি আসছি রোবওয়ের সামনে এবং বাঁ সাইডে পড়ছে আপনার, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং এর সামনে পর্যটন অফিস। এখান থেকে নর্থ সিকিমের পাস বানাতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে টার্নিং পয়েন্ট। সামনের দিকটা দেখছেন চারধাম যাওয়ার রাস্তা, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে এলো, আর এইটা হচ্ছে শহরে ঢোকার রাস্তা বা রবাংলা পেলিং যে সাইডে যান ওই রাস্তা দিয়ে চলে যান। আর এই রাস্তাটি আপনার চারধামের দিকে যাচ্ছে, আমি হাঁটতে হাঁটতে সেই দিকেই যাচ্ছি। আজকে কিন্তু চারধাম দেখাবো না, আজকে দেখাবো যে জায়গাগুলো মানুষ দেখেননি, না দেখেই চলে যান। আমরা এখন বাইচুং স্টেডিয়ামের সামনে আছি। এই বাইচুং স্টেডিয়ামের সামনে থেকে কয়েকটা জায়গা দেখাবো এবং পায়ে হেঁটে এক এক করে আপনাদের দেখাবার চেষ্টা করব সুন্দর জায়গাগুলি, যেগুলি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন না পায়ে হেঁটে কিভাবে ঘোরা যায়। আমরা পরপর একটা নয় দু তিনটা ভিডিও এইভাবেই ছাড়তে হবে, তবে পুরো নামচিটাকে কভার করা যাবে। তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন, চলুন আমার সাথে। একদিকে আছে সুন্দর সুন্দর স্কুল, আরেকদিকে আছে সুন্দর গির্জা। এই রাস্তা দিয়ে গেলে সুন্দর গির্জা পেয়ে যাবেন। আর আমরা যদি একটু সামনের দিকে তাকাই তাহলে একদিকে চলে যাচ্ছে চারধামের রাস্তা, আর একটা আলী মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি আপনাদের খুব ভালো। সুন্দর ঝাউবনে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এই রাস্তায় উঠব এবং যাব আজকে সুন্দর একটি মনাস্ট্রি দেখতে। যে মনাস্ট্রিটা অনেকেই না দেখে চলে যান। এই সাইডটা হচ্ছে সিঁড়ির রাস্তা আর এটা হচ্ছে খাড়াই রাস্তা, আর যেটা ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা প্লেন রাস্তা। আপনারা যে কোনো একটা রাস্তা দিয়ে উঠতে পারেন। যদি খাড়াই রাস্তা দিয়ে যান একটু কষ্ট হবে, কেননা খাড়াই উঠতে হয়। আর এটা হচ্ছে প্লেন রাস্তা, আমি আজ প্লেন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। চলুন সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা দেখতে যাব আলী মনাস্ট্রি। সুন্দর দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি রাস্তাটা। সুন্দর সেই রাস্তার সিনারি আমরা দেখতে দেখতে পৌঁছে যাব মনাস্ট্রির সামনে। আমরা এখন পৌঁছে গেলাম যেখানে গাড়ি রাখা হয় সেই জায়গাটা। দেখুন সুন্দরভাবে সাজানো এবং সুন্দর সিঁড়ি বেয়ে উঠতে পারেন বা রাস্তা দিয়ে আপনি আসতে পারেন। সুন্দর সাজানো গুছানো এই জায়গাটি, আর এর উপরেই আছে শ্মশান, আমি সেটাও দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সেই শ্মশানের ভিতরের জায়গাটা। দুটো চুল্লি আছে এখানে, যেনারা মারা যান তেনাদের এখানেই পোড়ানো হয়। আমি এই জায়গাটা দেখিয়ে নিয়ে যাব মনাস্ট্রি দেখাতে। আমরা দেখতে দেখতে মনাস্ট্রির খুব কাছেই চলে এলাম। এটা হচ্ছে পেছন সাইডের জায়গাটা এবং আমি দেখাবো সামনের সাইড। তাই আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, কেননা এই ভিডিও আমি তেনাদের জন্য উপহার দিচ্ছি যেনারা পায়ে হেঁটে দেখতে ভালোবাসেন। আমি এখন মনাস্ট্রির ভিতরটা দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই
মনাস্ট্রির কারুকার্য, বিরাট মনাস্ট্রি, আপনাদের খুব ভালো লাগবে এখানে। কিন্তু আমি লক্ষ্য করেছি অনেকে এই সুন্দর মনাস্ট্রিটা দেখেননি, তেনারা না দেখেই চলে যান। তাই আমি মনাস্ট্রির ভিতরের দৃশ্যগুলো এবং বাইরের দৃশ্য এবং সাইটের দৃশ্যগুলো সমস্ত কিছু এক এক করে দেখাবো এবং চেষ্টা করব সুন্দরভাবে দেখানোর। আমি প্রত্যেকটা জায়গা এইভাবে খুঁটি খুঁটি দেখাবার চেষ্টা করি, যাতে যে মানুষগুলো আসেননি তেনারা এই সুন্দর ভিউগুলো এবং সুন্দর জায়গাগুলো ভালোভাবে দেখতে পান, যাতে তেনারা দেখে কমসে কম ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। নিজের চোখে না দেখলেও আমি সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি। দেখুন, প্রত্যেকটা কারুকার্য আমি খুঁটি খুঁটি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এবং পায়ে হেঁটে আমি আজকে নামচি শহরটা দেখাবো, যদিও সম্ভব নয় পুরো শহরটা একদিনে দেখানো, তাই আমি চেষ্টা করব দুটো বা তিনটে ভিডিও করার জন্য। দেখুন, এই মনাস্ট্রি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কেননা এই মনাস্ট্রি অনেকেই না দেখে চলে যান। তাই সুন্দর এই মনাস্ট্রিটা আমি ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন এবং বলুন এই মনাস্ট্রি আপনাদের কেমন লাগলো। তাই আমি ভিতরের দৃশ্যগুলো তো আপনারা দেখুন এবং বাইরের দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব। এবং এর পাশেই, এর ঠিক সামনেই আরেকটি মনাস্ট্রি আছে, আমি সেটাও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আজ পায়ে হেঁটে নামচি শহরটা দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা কারুকার্য চেয়ে থাকার মতো সুন্দরভাবে সাজিয়েছে এই মনাস্ট্রি, যদিও ক্যামেরায় অত সুন্দর আসবে না, যেটা স্বচক্ষে দেখবেন সেটা অনেক অনেক ভালো। কেননা ভিডিও আমি যেইভাবেই করি না কেন, সেই চোখের দেখা আর এই ভিডিও করার মধ্যে তফাৎ অনেক রয়ে যাবে। তাই আপনারা আসুন, নামচিতে একটা দিন পায়ে হেঁটে ঘুরে বেড়ান। আমি খালি শহরটা নয়, জঙ্গলে নিয়ে যাব। এখানে মানুষের জীবনযাপন কীভাবে কষ্টকরভাবে উঠতে হয়, নামতে হয়, আমি যখন পায়ে হেঁটে আজকে ঘুরে বেড়াচ্ছি তাই আপনাদের সেগুলোও আমি দেখাবো। দেখুন এই বাইরের দৃশ্যটা, আপনাদের এই দৃশ্য কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনারা জানালে আমি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তাই আমি আরেকটি মনাস্ট্রির ভিতরে ঢুকলাম। এই সুন্দর মনাস্ট্রি দেখানোর পর আমি আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব। আমি যেনারা নামচিতে এসেছেন তেনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা দেখুন। দেখুন আপনারা এই সব জায়গায় গিয়েছেন কিনা। তবে আমি হরপ করে বলতে পারি এখানে 90% মানুষ দেখেননি, না দেখেই চলে যান। কেন সবাই তো পেলিং, র বাংলা, অফবিট জায়গা, এইসব জায়গা দেখেন, কিন্তু নামচি শহরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এবং এত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে অনেকেই জানেন না। তাই আমি পায়ে হেঁটে পরপর একটা কি দুটো বা তিনটে ভিডিও আমি বানাতে পারি, তাই সঙ্গে থাকুন। আমরা এবারে ফিরে চলেছি খাড়াই রাস্তা দিয়ে, যে রাস্তাটা আমি দেখিয়েছিলাম প্রথমে। আপনারা
সেই রাস্তাটা দেখুন। এটা হচ্ছে খাড়াই রাস্তা, খুব তাড়াতাড়ি আপনারা নেমে যেতে পারবেন। আসার সময় ওটা দিয়ে আসুন, আর যাওয়ার সময় এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে নেমে যান। বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা নেমে যেতে পারবেন। আমি সুন্দর সেই রাস্তার সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। আমি ভালোভাবে আরেকবার দেখাচ্ছি, দেখুন। যার সময় যেইভাবে দেখিয়েছিলাম সেইভাবে আরেকবার আপনারা দেখে নিন। এই রাস্তাটা গেলে একটু হেঁটে যেতে হবে, আর এটা হচ্ছে খাড়াই রাস্তা, আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারেন। তাই 3টে রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা ধরে আপনারা হাঁটতে হাঁটতে চলে যান। যেনারা ইয়ং আছেন তেনারা সোজা রাস্তা ধরে যান, খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন। যেনারা একটু বয়স্ক তেনারা হয় সিঁড়ি দিয়ে, আর না হলে ডান সাইডে যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে চলে যান, সহজভাবে পৌঁছে যাবেন। আমরা এবার আস্তে আস্তে নেমে যাব নিচে, এবং এই যে রাস্তা দিয়ে এসেছিলাম ঠিক সেই রাস্তায় একটুখানি ওই যে বাইকটা যাচ্ছে ওখান দিয়ে আমরা ঢুকে যাব। আপনারা দেখতে থাকুন। আমরা ওই রাস্তা দিয়ে নেমে এসেছিলাম, এইটুকু ডিস্টেন্স দেখুন। আমরা আবার উঠে যাব এই রাস্তায়, আর নিচের রাস্তাটা হচ্ছে কলেজ। চলুন আমার সাথে। সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি একটি সুন্দর গির্জা দেখতে। আমি বলেছিলাম না, আমরা সুন্দর রাস্তা সিনারি দেখতে দেখতে চলে এলাম আরেকটা সুন্দর পয়েন্টে। এখানটা হচ্ছে সূর্য উদয়, আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন সূর্য উদয়। আপনারা 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসুন এই সুন্দর জায়গাটি, এবং এখান থেকে আপনারা দেখে নিন শহর। আর এটা হচ্ছে শহর, আর এখান থেকেই সূর্যোদয় দেখতে পাবেন, খুব সুন্দরভাবে সূর্যোদয় এখান থেকে দেখতে পাবেন। তাই আপনারা আসুন নামচিতে, সুন্দর সেই দৃশ্য উপভোগ করুন, এবং পায়ে হেঁটে চলুন আমার সাথে। আপনারা এই সোজা রাস্তা ধরে যেতে পারেন, না হলে এই যে সুন্দর সিঁড়ি আছে এই সিঁড়ি ধরেও নেমে যেতে পারেন। বেশি নয়, আর 1 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সেই সুন্দর দৃশ্য দেখার জন্য। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সুন্দর গির্জার সামনে। দেখুন, পাহাড়ি ঘেরা জায়গাটার মধ্যে মাথা উঁচু করে এই গির্জাটি দাঁড়িয়ে আছে, আর সুন্দর এই মনমাতানো দৃশ্য আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন। এই দৃশ্য অনেকেই না দেখে চলে যান। আমি তেনাদের কাছে অনুরোধ করব, আপনারা নামচি যখন এসেছেন তাহলে দেখুন না সুন্দর সুন্দর ভিউগুলো, যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমি সুন্দরভাবে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমি নিচু থেকেও ভিডিও করব। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এই গির্জা আপনাদের ভালো লাগবে। সুন্দর এই দৃশ্য দেখার পর আমরা জঙ্গলের পথ ধরে এগিয়ে যাব, তাই সঙ্গে থাকুন। এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে আপনাদের বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য তুলে ধরব। আমার ভিডিও কেমন লাগে আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি নতুন নতুন ভিডিও
উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই রাস্তা ধরে আমরা নেমে যাব। দেখুন, বাড়িঘর খুব কম, আমি সেই রাস্তা ধরে চলেছি। আর দেখুন, সুন্দর সেই জঙ্গলের রাস্তা দিয়ে একটা বাড়ির দেখা পাচ্ছি। চলুন এই বাড়ির কাজ দিয়ে আমরা নেমে যাব। দারুণ এই দৃশ্য, দেখুন সুন্দর পাহাড়ি ঘেরা এই দৃশ্য আপনারা দেখছেন। এবং এটা দেখতে পাচ্ছেন চারধামে সেই মূর্তি, ভোলে বাবার মূর্তি। আমরা এখান থেকে নিশ্চিন্তে একটা দিন পায়ে হেঁটে ঘুরতে পারি। দেখুন, আমি সেই ভোলে বাবার দৃশ্য দেখাচ্ছি চারধামের। আমরা জঙ্গলের ভিতর দিয়ে আস্তে আস্তে এই বাড়িটির সামনে এলাম। বাড়ির উঠোনে অনেক কিছু সবজি লাগানো আছে। আমরা সেই সবজি ক্ষেত দেখলাম এবং এখান থেকে আমরা নেমে যাব ওই অজানা পথ ধরে। চলুন আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে নেমে যাই আরও নিচে, নামচি শহরে। দেখুন, সুন্দর সেই দৃশ্য। প্রত্যেকটা বাড়িতে সুন্দরভাবে ফুল গাছ লাগানো থাকে এবং সবজি লাগানো থাকে। আমরা দেখতে দেখতে দেখুন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরে। দেখুন, এইভাবে খাড়াই সিঁড়ি বেয়ে, এবং এই দেখুন আমি রাস্তার চেহারাটা দেখাচ্ছি আপনাদের, দেখলে কিছুটা আন্দাজ হবে। দেখুন, এই হচ্ছে এই একটি রাস্তা আর এই একটি রাস্তা। এইভাবে মানুষ কঠিন জীবনযাপন করেন পাহাড়ে। আমি সেই জীবনযাপনের দৃশ্য তুলে ধরছি। যেহেতু আমি নামচিতে থাকি, তাই নামচির বিভিন্ন পথঘাট আমার চেনা। দেখুন পাহাড়ের জীবনযাপন, এখানেও বাড়ি আছে। এবং দেখুন রাস্তাঘাট, ওই মাটির জনপথ। এই দৃশ্য আপনারা দেখুন, এনাদের জীবনযাপন কত কষ্টের। আমি আশ্চর্য হয়ে যাই, এনাদের যখন অসুখ বিসুখ হয় কিভাবে যে নিয়ে যায়, আমি সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখুন, এই রাস্তা ধরেই যেতে হয়। গ্রামীণের রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি। দেখুন সুন্দর সেই দৃশ্য, আমাদের খুব ভালো লাগবে। আমি শুধু আরেকবার ভিউটা ভালো করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেই ভিউ, মন মাতানো সেই ভিউ। আপনারা এই পায়ে হেঁটে এলে দেখতে পাবেন সুন্দর সেই ভিউ। দেখুন, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই রোড, ওই যে রোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রোড। আমরা এই রোডের সামনেই চলে এলাম এবং আজ দেখে নেব নামচি শহর। আমরা দেখতে দেখতে চলে এলাম আরেকটি সুন্দর জায়গা, যে জায়গাটি হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতাল। সুন্দর শহর এখান থেকে দেখতে পাবেন এবং পাহাড়ি ঘেরা এই হাসপাতালটি আপনারা এলে একবার অন্তত দেখে যান। 3000 শয্যায় সজ্জিত এই হাসপাতাল, খুব বিরাট হাসপাতাল। আমি দেখাচ্ছি খালি উপর সাইডটা, নিচের সাইডে বিরাট এলাকা জুড়ে এই হাসপাতালটি। তাই আসুন, যখন নামচিতে আসবেন পায়ে পায়ে আসুন না এই হাসপাতালের কাছে, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি এবং হাসপাতালটি। তাই আপনারা এখানে এসে সুন্দর শহরের দৃশ্য এবং রাত্রের এখান থেকে দৃশ্য
আরও সুন্দর লাগবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি এরই পাশে একটি গির্জা আছে, পুরনো গির্জা। আমি সেই গির্জার দৃশ্য দেখিয়ে এগিয়ে যাব সেন্ট্রাল পার্কের দিকে। সেন্ট্রাল পার্ক শুধু নয়, আমি দেখাবো ডিস্ট্রিক্ট অফিস এবং ডিস্ট্রিক্ট কোর্ট, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমি পায়ে হেঁটে আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ডিস্ট্রিক্ট কোর্ট এবং ডিস্ট্রিক্ট অফিস সব এখানে আমি দেখাচ্ছি সব এক এক করে। এই রাস্তাটা চলে যাচ্ছে শহরের দিকে, আর ঠিক এই মুখটাই পেয়ে যাবেন নামচি ইন্ডোর স্টেডিয়াম। ঠিক এই দিকটাই দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অফিস। দেখুন এখানে অফিসগুলোতে মানুষজন খুব কম, আর এই সাইডে আপনার কোর্ট। আমি আর ওখানে নিয়ে যাচ্ছি না, আমি এখন নিয়ে যাব সেন্ট্রাল পার্ক। তার আগে দেখে নেব এখানের দৃশ্য এবং এর ভিতরের দৃশ্য আমি দেখাবো। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। আমি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরের কিছু দৃশ্য দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। সুন্দর সিনারি এখান থেকে দেখতে পাবেন। আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। এই সুন্দর সিনারি দেখানোর পর আমি স্টেডিয়ামের ভিতরের কিছু দৃশ্য দেখাবো। হ্যাঁ, এই সুন্দর স্টেডিয়াম দেখুন, ভিতরের পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দরভাবে সাজানো এই স্টেডিয়াম। আর এরপরেই এই স্টেডিয়াম দেখার পর নিয়ে যাব সেন্ট্রাল পার্ক, এবং কিভাবে যাবেন সেটাও আমি দেখে দিচ্ছি, দেখতে থাকুন। এই উপরের রাস্তা চলে যাচ্ছে র বাংলা, এবং গ্যাংটকও যাওয়া যায় এবং পেলিংও যাওয়া যায় এই রাস্তাটা ধরে। আর আমি ঠিক নিচের রাস্তা ধরে, যেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক যাচ্ছে, আমি সেই সেন্ট্রাল পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। দেখুন শহরের আমি দৃশ্য দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আপনারা দেখতে দেখতে মাত্র 2 মিনিটে হেঁটে চলে আসবেন সেন্ট্রাল পার্ক। আমরা সেন্ট্রাল পার্কের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটাও সেন্ট্রাল পার্ক। আমি এই বিল্ডিংটা দেখাবো, চলুন আমার সাথে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব, আপনারা দেখুন। যদি কোনোদিন রবিবারে আসেন, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমি এখন দেখাচ্ছি। দেখুন সেন্ট্রাল পার্কের শেষের দিকটা, এবং যেনারা রবিবার নামচিতে আসবেন বা শনিবার আসবেন, রবিবারে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে গ্রামের বিভিন্ন শাক সবজি ফলমূল এখানে নিয়ে আসেন, এবং মধু পাবেন। প্রচুর দাম আছে অবশ্য, তাই আপনারা এখানে আসতে পারেন রবিবারে এবং এই সুন্দর হাটটি উপভোগ করতে পারেন। আপনারা হাট দেখার পরে এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে আসুন, আমি দেখাচ্ছি। পুরো দেয়াল জুড়ে পেন্টিং করা আছে, আমি সেই পেন্টিংও দেখাবো।
আপনারা নামচি থেকে কি কি দেখবেন, সমস্ত কিছু দেয়ালে পেন্টিং আছে। আমি এক এক করে দেখাচ্ছি, আপনারা এখান থেকে কি কি দেখবেন। এটা হচ্ছে চারধাম, এটা হচ্ছে সান্ডপসি, এরপরে নিয়ে যাব রাবাংলা বুদ্ধ পার্ক। এটা হচ্ছে বুদ্ধ পার্ক। আর এটা দেখছেন রোবে, নামচি রোবে বন্ধ আছে। এটা দেখছেন সাই মন্দির, সুন্দর সেই সাই মন্দির নামচিতে। একটা দেখছেন তারেবীর, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। আর এটা হচ্ছে ট্রিনিটি গার্ডেন। এটা হচ্ছে রালং মনাস্ট্রি। এটাও একটি নামচি সুন্দর মনাস্ট্রি, আপনারা এটাও দেখে নিতে পারেন। এরপরে আমরা যাব, ধীরে ধীরে চলেছি সেন্ট্রাল পার্কের দিকে। হ্যাঁ, আমরা এখন সেন্ট্রাল পার্কে পৌঁছে গেলাম। অনেকেই কি করে, এইটুকু জায়গা দেখে চলে যান, কিন্তু এই যে সাইডটা আমরা দেখলেন এখন, এই সাইডটা অনেকেই দেখেননি, শুধু এই মার্কেটটুকু দেখে চলে যান। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যখন আসবেন এই মার্কেট ছাড়িয়ে চলে যান, তাহলে তো সুন্দর দৃশ্যগুলো আপনাদের চোখে ভেসে উঠবে। এই সুন্দর সাজানো গোছানো সেন্ট্রাল পার্ক, প্রচুর বসবার জায়গা আছে, আপনারা এখানে আসুন। আর এটি হচ্ছে শ্বেত বট গাছ। ভারতবর্ষে খুব কম এই গাছ দেখতে পাওয়া যায়। আমাদের প্লেন সাইটে হলে এই গাছের গোড়ায় অনেক ঠাকুর দেবতার মূর্তি বসে যেত। এখানে আমি সুন্দর ফুলের বাজার দেখাচ্ছি। এই সুন্দর ফুলের বাজার দেখানোর পর আমি নিয়ে যাব একটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অনেকেই তো আসেন নামচিতে, এবং যেনারা এসেছেন তেনারা দেখুন তো এই দৃশ্যগুলো আপনারা কি দেখেছেন? আমি হরফ করে বলতে পারি আপনারা এই দৃশ্যগুলো দেখেননি। আমি রাত্রির দৃশ্য দেখাচ্ছি, এই রাত্রির দৃশ্য আপনারা দেখুন। সুন্দর সেই রাত্রির দৃশ্য আমি দেখাচ্ছি, এবং দেখাচ্ছি একটি সুন্দর মন্দির, যে মন্দির অনেকেই জানেন না, এর নামও শোনেননি। এটি হচ্ছে হনুমান মন্দির। বাইরের কারুকার্য তো খুব একটা ভালো নয়, কিন্তু ভিতরের কারুকার্য দেখুন। আমি এক এক করে দেখাচ্ছি সুন্দর সেই কারুকার্য, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। আসুন না, দেখুন না এই সুন্দর কারুকার্য মন্ডিত হনুমান মন্দির। সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে এই মন্দিরটি। আমি প্রত্যেকটা কারুকার্য খুঁটে খুঁটে দেখার চেষ্টা করছি, আপনারা দেখুন এবং বলুন এই দৃশ্য আপনাদের কেমন লাগলো। মন ভোলানো এই মন্দিরের দৃশ্য আমি দেখানোর পর হয়তো আজকের মতো বিদায় নেব, কেননা দীর্ঘ হয়ে যাচ্ছে এই ভিডিও। পরবর্তী ভিডিওতে এই সুন্দর দৃশ্য তো আপনারা দেখে নিলেন, এবং আমি আরও সুন্দর দৃশ্য দেখাবো পরবর্তী ভিডিওতে। তাই এখান থেকে ধীরে ধীরে আমরা নিচে নামার চেষ্টা করছি, এবং আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন, এই জায়গাগুলো আমি খুঁটে খুঁটে দেখাবো।
যদিও অনেকে দেখেছেন, কিন্তু পায়ে হেঁটে আমি বলতে পারি পায়ে হেঁটে কেউ দেখেন। তাই কীভাবে পায়ে হেঁটে যাবেন আমি সেই দৃশ্যগুলো তুলে ধরব। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করবেন। তাই আজকের মতো আমি বিদায় নেব। পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর জায়গা তুলে ধরব। এইসব জায়গাগুলো আপনাদের খুব ভালো লাগবে। যে জায়গাটি নামচির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো তুলে ধরব এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো এবং দেখাবো চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন, সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধু।